অতএব সেই অক্সিজেন যদি আমরা পরিশুদ্ধভাবে গ্রহণ করতে না পারি তাহলে আমাদের জীবন অনেক বেশি হুমকির মুখে। আর সেই পিওর অক্সিজেন যদি পেতেই হয় তাহলে আমাদেরকে পিওর অক্সিজেন পেতে হলে আমাদের গাছ বৃক্ষরোপণ অবশ্যই করতে হবে, রোপণ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমাদের জায়গা থেকে নিজে বৃক্ষরোপণ করব, পাশাপাশি আমার ভাইকে বৃক্ষরোপণের জন্য উদ্বুদ্ধ করবো। পারা যাবে ইনশাল্লাহ। আর বৃক্ষ এমন একটা জায়গায় অবস্থান করে, পৃথিবীতে সবাই স্বার্থ নিয়েই কাজ করে, শুধুমাত্র এই বৃক্ষটা কোনো স্বার্থ ছাড়া কাজ করে। আলহামদুলিল্লাহ আমি এই বৃক্ষ লাগানোর পর বৃক্ষর কোনো উপকার হচ্ছে না। কার উপকার হচ্ছে? আমাদের উপকার হচ্ছে। আপনি এই বৃক্ষ থেকে যেমন আমাদের ফলজ, বনজ এবং কি ওষুধ, এই 3 প্রকারের বৃক্ষ আমাদের মধ্যে বিদ্যমান। ফলজ বৃক্ষ থেকে আমরা ফল খাচ্ছি, যেটা দ্বারা আমরা শরীরে কী পাচ্ছি? শক্তি পাচ্ছি, এনার্জি পাচ্ছি, যেটা দিয়ে আমি পরবর্তীতে নিজেকে সক্রিয় রাখা, নিজেকে অনেক বেশি শক্তিশালী রাখা, নিজেকে অনেক বেশি সুস্থ রাখার জন্য আমরা অনেক বেশি সফল হচ্ছি। পাশাপাশি ওষুধি, যে ওষুধি গাছ দ্বারা আমরা ওষুধ খেয়ে আমাদের এখন আমরা অ্যান্টিবায়োটিকের প্রতি দাবিত হচ্ছি। এমন একটা সময় ছিল যে সময় অ্যান্টিবায়োটিক ওষুধ ছাড়া মানুষ গাছপালা ওষুধ দিয়ে নিজেকে কী রাখতো? সুস্থ রাখতো। অর্থাৎ আমরা আমাদের জায়গা থেকে ওষুধি গাছ রোপণ করে আমরা নিজেকে ওই ওষুধি গাছ থেকে উপকার নিয়ে নিজে সুস্থ রাখবো, অপরকে কী রাখবো? সুস্থ রাখার জন্য সহায়তা করবো। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করবে। আমি যদি আমরা আল্লাহর এই নিয়ামতকে সুন্দরভাবে ব্যবহার করতে পারি, আল্লাহ পাক সূরা ইব্রাহিম বলছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম মিন আযাবিল শাদীদ। আল্লাহ বলছে তুমি যদি নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো আমি তোমাকে নিয়ামত বাড়িয়ে দিব। আর যদি নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন আমরা না করি, আল্লাহ পাক বলছে নিয়ামত আমাদের কী করে নেবে? ছিনিয়ে নিবে। অতএব বৃক্ষ আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। সেই নিয়ামতের উদ্দেশ্য, নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করার লক্ষ্য হলো আমরা আমাদের জায়গা থেকে নিজে একটা গাছ ছাত্রশিক্ষার প্রত্যেক জনশক্তির জন্য কর্মসূচি, কেন্দ্রীয় কর্মসূচি নিজে একটা গাছ রোপণ করবে, 2টা গাছ কী করবে? বিতরণ করবে। একটা গাছ রোপণ করবে, 2টা গাছ বিতরণ করবে। আল্লাহ রাসূল বলছেন অযথা বৃক্ষ এটা অনেক ক্ষেত্রে গুণের সামনে। আপনি অযথা যদি একটা পাতা ছিলেন, আল্লাহ রাসূল বলছেন তুমি যদি তোমার মাথা থেকে একটা চুল ছিল তুমি যদি ব্যথা করবে, আল্লাহ রাসূল বলছেন বৃক্ষ থেকে যদি একটা পাতা ছিল, ওই পাতা সে কারণে গাছটা কী পায়? ব্যথা পাওয়া। অযথা আমরা গাছের পাতাও কী করবো না? ছেড়বো না। পাশাপাশি আল্লাহ রাসূল এটাও বলে গেছেন গাছ রোপণ করে এটা হলো একটা সদকায়ে জারিয়া। এই গাছ থেকে আমি যে ফল খাই, যে খাক, আমি রোপণ করার পর যে খাক, আপনি যিনি রোপণ করছেন এই রোপণ করার কারণে আপনি সদকায়ে জারিয়া কী পাচ্ছেন? সওয়াব পাচ্ছেন। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা গাছ আমলে নিয়ে করার তৌফিক দান করুক। আমিন। পাশাপাশি বৃক্ষকে, পরিবেশকে ঠিক রাখার জন্য আমরা আমাদের জায়গা থেকে ছাত্রশিক্ষক উদ্যোগ নিয়েছি। আমরা চাই বাংলাদেশের সকল সাধারণ ছাত্র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামী দিনে নিজে রোপণ করবে, পাশাপাশি অন্যকে বৃক্ষরোপণ উদ্বুদ্ধ করবে। আমরা সে পক্ষে রেখে আমি আমাদের এখানে আসসালামু আলাইকুম।